ব্লাড প্রেশার বা সুগার যদি বারবার ওঠানামা করে কোনো পেশেন্টের, আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা বলি যে আগে এটা শিওর হতে হবে যে সে আগে থেকে হাইপারটেনসিভ কিনা, নাম্বার 1। নাম্বার 2, যে সে কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা করছে কিনা রিসেন্টলি, অথবা তার স্বাভাবিকভাবে ঘুম হচ্ছে কিনা। এই জিনিসগুলো, অথবা খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও লাইফস্টাইলটাও দেখা উচিত। যে দেখা যাচ্ছে অতিরিক্ত লবণাক্ত খাবার বা তরকারিতে কাঁচা লবণ বেশি খায় বা রিসেন্টলি বেশি খাওয়া হয়েছে। এই ধরনের হিস্ট্রিগুলো আমাদের আগে দেখতে হবে। সো এবং ব্লাড প্রেশার অবশ্যই সঠিকভাবে মাপতে হবে এবং ২ হাতে মাপতে হবে। এবং তারপরে যদি আমরা দেখি যে এটা আসলে কোনো স্ট্রেস বা কোনো ঘুম বা এসবের সাথে সবকিছু স্বাভাবিক থাকার পরও প্রেশারটা বেশি থাকতেছে কন্টিনিউয়াসলি, তখন আমরা এটাকে হাইপারটেনশন হিসাবেই ট্রিটমেন্ট করব। ব্লাড সুগার যদি কারো বারবার ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে কোনো ডায়াবেটিক পেশেন্টের এটাই করণীয় যে তার আ একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়ে পরামর্শ নেওয়া এবং তার ওষুধের ডোজ এবং খাওয়ার সময়, ডায়েট চার্ট, এক্সারসাইজ সবকিছু ব্যালেন্সড আছে কিনা সে বিষয়ে সচেতনতা অবলম্বন করা। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।